ইপিজেড থানা জ্বালিয়ে দেওয়ার পরে ইপিজেডের বাহিরে যতগুলো ইপিজেড থানার মোটরসাইকেল ছিল সেগুলো জ্বালিয়ে দেওয়ার পরে দ্বিতীয়বার আবার রাস্তায় এসে তারা ইপিজেড থানার সামনে আবারও জ্বালিয়ে দিয়েছে দ্বিতীয় ধাপে। এখানে বর্তমান পরিবেশ খুবই থমথমে বিরাজ করছে, তবে সবারই এই থমথমে বলতে সবার ভিতরে একটা স্বস্তিময় একটা কথাই বলছে, দেশ স্বাধীন হয়েছে। ভুয়া ভুয়া স্লোগানে মুখরিত পুরা এই ইপিজেড এলাকা সহ সারা দেশ, এক কথায় সারা দেশে ভুয়া ভুয়া স্লোগানে চলছে। আর এখানে যারা আছে সবাই আসলে বিক্ষুব্ধ জনতা, তারা রাগ হয়ে তাদের ক্ষোভকে আর সামলে রাখতে না পেরে তারা আসলে ইপিজেড থানা সহ তারা জ্বালিয়ে দিয়েছে, অগ্নিসংযোগ করেছে। এখন বাকিরা তারা এখানে যে মোটরসাইকেলগুলো ছিল সেগুলো এখানে রাস্তার মাঝে এনে তারা জ্বালিয়ে দিয়ে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে। এই ছিল চট্টগ্রামের ইপিজেড থানার সর্বশেষ খবর দর্শক। আর এর পাশে হাজার হাজার সাধারণ জনতা দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন তারা ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে, দেখতে পাচ্ছেন। এখানে এক ভাই সতর্ক করতেছেন যে আসলে মোটরসাইকেলের যে ট্যাঙ্কিগুলো আছে এগুলো আসলে যে কোনো মুহূর্তে বাস্ট হতে পারে, যেহেতু এগুলো মোটরসাইকেল, তো সেক্ষেত্রে সবাইকে আসলে দূরে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছে ভাই, কারণ এগুলো বাস্ট হলে অনেক মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। তো সবাইকে সতর্ক করছে যে কোনো মুহূর্তে আসলে এই ট্যাঙ্কি বাস্ট হলে কিংবা যে কোনো কিছু এখান থেকে বাস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই সবাই দূরে যাওয়াটাই বেটার। তো তাই সবাইকে সতর্ক করছে যাতে আর কোনো প্রাণহানি ঘটনা না ঘটে বা কোনো অসুবিধা না হয়। এই ছিল চট্টগ্রামের সর্বশেষ খবর। মোহাম্মদ হাসান কাজী, দৌড় বাংলা নিউজ।